জীবনের চূড়ান্ত অনুভূতি নিয়ে ফার্স্ট টাইম বুড়িগঙ্গা নদীর উপরে ডিঙি নৌকায় চড়লাম। মনে অনেক ভয় এবং আকাঙ্ক্ষা নিয়ে উঠে পড়লাম ডিঙি নৌকায় উঠতেই অন্যরকম একটা অনুভূতি মনে হলো। চারদিকে থই থই পানি, এর মধ্যে ছুটি জ্বলা নৌকা, আর পাশেই আলিশান যাত্রীবাহী জাহাজ। দেখে এটাই মনে হচ্ছে যে মহান রবের কুদরত কতই না মহান, কতই না তার সৃষ্টির বিশালতা। এই সমুদ্রের উপর কত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে প্রতিদিন। কত মানুষই না জীবিকার তাগিদে ছুটে আসে এই নদীর উপরে নির্ভরশীল হয়ে আছে। সামনে একটা জাহাজ দেখলাম, ঢাকা কালীগঞ্জ। আমার সাথে যে জাহাজটা ছিল, পাশে আবার দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। সেইটা আমার একটা ভয় হচ্ছিল যে ওই জাহাজটার সাথে কিনা আবার আমাদের ডিঙি নৌকাটা কোনোভাবে ধাক্কা লাগে। যাই হোক, আল্লাহর রহমতে আর মুরব্বী চাচা অনেক দক্ষ একজন নৌকা চালক, ওনার দক্ষতার কারণে হয়তো লাগে নাই, শুকরিয়া মহান রবের। তবে যখন এই নৌকাটা ধীরে ধীরে মাঝ বরাবর আসছিল, তখনই আমার মনের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। চতুর্দিকে ঢেউ, আর ছোট্ট নৌকাটা যেন কাঁপছে আর কাঁপছে। তখনই আমি নির্বিধায় নির্দ্বন্দ্বে আল্লাহর নাম আমার মুখে চলে আসলো। মনে পড়ে সেই এক দার্শনিকের কথা। নৌকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ উত্তাল সমুদ্রের মাঝে যখন নদী তার নিজস্ব গর্জন ভেঙে দিল, চূড়ান্তভাবে চারদিক যখন ভেঙে নদীর উত্তাল ঢেউ উত্থিত হয়ে গেল, তখন সকলের মুখেই একটাই বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মহান রবের যে সৃষ্টি, ওনার যে সৃষ্টিশীলতা, তা আসলেই কল্পনা করার মতো না। তাই তো আল্লাহ রাব্বুল বলেছেন যে তুমি সফর করো, ঘুরো, পাহাড়ে যাও, নদীতে যাও, আমার সৃষ্টিশীলতাকে তুমি দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমার রব কত মহান। সত্যি আমি আমার জীবনের চূড়ান্ত একটা অনুভূতি আপনাদের কাছে প্রকাশ করলাম। অনেক আনন্দ এবং ভয় দুইটাই কাজ করছিল। আমি আমার জীবনের প্রথম নৌকা ভ্রমণে খুবই আনন্দ এবং ভয় ছিল। তবে আল্লাহর রহমতে আমি সুস্থভাবেই বাড়ি ফিরে এসেছি আমার মায়ের দোয়াতে। সামনে একটা বালুবাহী নৌজাহাজ যাচ্ছিল, তা আমি মুরব্বী চাচাকে বললাম যে চাচা একটু আস্তে চালান, যাতে ওইটার সাথে